আমরা দেওয়ালে অথবা পিলারে হেলান দিয়ে বসবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون. فقال النبي الأمين صلى الله عليه وسلم من دعا بدعوى الجاهلية فهو من جزع جهنم وإن صام وصلى وزعم أنه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. জোরে সরে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا. بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি পবিত্র শাওয়াল মাস হজ্জের মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ আমাদেরকে আসার বসার কথা বলার কথা শ্রবণ করার তৌফিক আমাদেরকে যিনি দান করলেন, সুস্থতার নিয়ামত আমাদেরকে যিনি দান করলেন, সঠিক সময় মসজিদে যিনি নিয়ে আসলেন, আসুন আমরা তাঁরই দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে মহাব্বতের সাথে রব্বুল আলামিনের শিখানো ভাষায় শুকরিয়া আদায় করি। কোরআনুল কারীমের প্রথম সূরা প্রথম আয়াত দিয়ে আমরা শুরু করি, বলি আলহামদুলিল্লাহ। সবটুকুন প্রশংসা আদায়ের পরে দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে গাজীপুরের ঐতিহ্যবাহী পরিচিতি লালদিঘি মাদ্রাসা মসজিদে আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আজকে এখানে আমি নতুন বসেছি, আপনারা আমাকে এখানে নতুন দেখতেছেন, আমি নতুন বসলেও আপনাদেরকে আমি অথবা আপনারা আমাকে নতুন দেখলেও আমরা মানুষ হিসাবে কিন্তু নতুন না। আমরা রাস্তাঘাটে দেখা বের হলে দেখা হয়, কথা হয়, আমরা মানুষ হিসাবে নতুন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা বর্তমানে যেখানে অবস্থান করছি এটা হলো পৃথিবী, দুনিয়া। বলেন তো কোথায় অবস্থান করছি? দুনিয়াতে। দুনিয়াতে আসার আগে এই পৃথিবীর সকল মানুষ যারা এসেছিলেন, যারা এসেছি এবং যারা আসবে, এই সকল মানুষের একটি জায়গা ছিল, সেখানে আমরা একত্রিত অবস্থায় ছিলাম, সেটা হলো রূহের জগতে। রূহের জগতে আমরা সকলেই পরিচিত। আসার ধারাবাহিকতায় কারো বয়স কম অথবা কারো বয়স বেশি, কিন্তু এই কথা সত্য, যারা আমরা চলে এসেছি এই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতেই হবে। আমাদের এই সুন্দর দুনিয়ার জীবনে, এই মায়া মোহ ঘেরা এই সুন্দর জীবনে আমরা কি কামাই করেছি, কি অর্জন করেছি, এগুলোর বিচার জবাবদিহিতা আমার আপনার রবের নিকট করতেই হবে। আমি যদি আপনাদেরকে বলি ফজরের পর থেকে নিয়ে আজকে জুমার দিন, ফজরের পর থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত 1:45 বাজে এই পর্যন্ত জীবনের হিসাব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চায়, তাহলে আমার মনে হয় না যে আমি খতিব হিসাবে এ প্রশ্নের জবাব আমি দিতে পারব। আপনারা হয়তো পারতে পারেন, এটা সম্ভব নয়। এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়া করো আল্লাহ পাক যেন তোমাদেরকে বিনা পরীক্ষায়, বিনা বিচারে, বিনা হিসাবে আল্লাহ পাক যেন জান্নাত দান করেন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এটা হলো শাওয়াল মাস। শাওয়াল মাসের পূর্বে আমরা রমজান মাস কাটিয়েছি। আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, এই যে আজকে শাওয়াল মাসে জুমায় এসেছি, এই জুমাটা রমজান মাস যদি হতো আপনার বলেন, তাহলে লোকের অবস্থা কি এরকম ছিল না কম বেশি ছিল? বেশি ছিল কিনা? যে মুসল্লিগুলি জুমার দিনে
রমজান মাসে আসতেন, সেই মুসল্লিগুলি শাওয়াল মাসে এই জুমার নামাজে অনেকে এসেছি, অনেকে আসতে পারি নাই। কথা ঠিক কিনা? তাহলে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস কেন দিয়েছিলেন? কেন আমাদের কাছে রমজান মাস দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য ফরজ করা হয়েছিল। কেন? যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহর ভয় তোমাদের ভিতরে থাকে। আর এই রমজান মাস মুত্তাকির মাস, তাকওয়া অর্জনের মাস, গুনাহ মাফ করানোর মাস, জাহান্নাম থেকে দুয়ার মাধ্যমে বেঁচে জান্নাতি উপযুক্ত মানুষ হিসাবে জান্নাতের তালিকায় নাম লেখানোর মাস ছিল রমজান মাস। এই রমজান মাসে ভরপুর মুসল্লি ছিল। ফজরে বলেন, জোহরে বলেন, আসরে, মাগরিবে, এশায়, কোন সময় লোক ছিল না? সব সময় লোক ছিল। আর যে লোকগুলি রমজান মাসে আসতো সেই লোকগুলি এখনো আছে। রমজান মাস আমাদেরকে ফায়দা দিবে, কিন্তু সেই রমজানের ফায়দা নিতে পারলাম না, অর্থাৎ মসজিদে আগের মতো উপস্থিত হতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ পাক বলছেন রমজান মাস কেন দিয়েছি? যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। আর জান্নাত, আল্লাহ পাক বলেন আমি জান্নাত তৈরি করেছি, আমি জান্নাত সৃষ্টি করেছি একমাত্র নামাজীদের জন্য। এইরকম কথা বলা হয়েছে। জান্নাত সৃষ্টি করেছি যারা যাকাত দেয় শুধুমাত্র তাদের জন্য, এইরকম বলা হয়েছে। জান্নাত তৈরি করেছে রেখেছি শুধুমাত্র যারা হজ করবে তাদের জন্য, যারা বিধান পালন করবে, পর্দার বিধান পালন করবে তাদের জন্য, এই কথা বলা হয় নাই। জান্নাত কাদের জন্য? আল্লাহর ঘোষণা। রব্বুল আলামিন বলেন জান্নাত তাদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন। উইদ্দাত লিল মুত্তাকিন, দুনিয়ার জন্য যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ ভীতু, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে, এই ব্যক্তিদের জন্য আমি জান্নাত সৃষ্টি করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত অর্জনের মাস আমরা কাটিয়েছি, রমজান মাস কাটিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল আমলগুলি কবুল করে নেন, বলেন আমিন। আজকে আপনাদের সামনে সংক্ষেপে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটা হলো মুত্তাকি, মুত্তাকির পরিচয়। মুত্তাকি যারা তাকওয়া অর্জন করবে তাদের পরকালীন সফলতা কেমন হবে, এই সংক্ষিপ্ত বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সম্মানিত ভাইয়েরা, আমি আমার অন্তরস্থল থেকে একটি কথা বলে নেই, তারপরে আলোচনা শুরু করছি। সেটা হলো এই লালদিঘির মাঠ, লালদিঘির মসজিদ এমন একটি পরিচিত জায়গা, যেই জায়গার মধ্যে, যেই মাঠের মধ্যে সারা বাংলাদেশের সবথেকে খ্যাতিমান, জ্ঞানীবান, সবথেকে পরিচিত মুখ ওয়াজ করার জন্য এই লালদিঘি মাঠে আসতেন। আর এখানে আমি যেখানে বসে আছি এই মেহরাবে, এই বক্তব্যের জায়গায় আগের সপ্তাহ যিনি নামাজ পড়িয়েছেন উনিও বাংলাদেশের পরিচিত মুখ, অন্যতম ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন তিনি ছিলেন। সুতরাং তাদের সামনে আমার মতো নগণ্য, আমার মতো এলেম কালাম কম জানা ব্যক্তি আপনাদেরকে কথার মাধ্যমে যে আপনাদের মনোতৃপ্তি করবে তা আমার দ্বারা আদৌ সম্ভব নয়। তবে আমি কোরআন এবং হাদিসের রেফারেন্সের বাহিরে একটু যাব না, শুধু কোরআন এবং হাদিস কেন্দ্রিক কিছু কথা বলে আমি বিদায় নেব। তবে আমি জানি তাদের অন্তর কানায় কানায় পূর্ণ হয়ে যায় যখন তারা কোরআনের কথা শুনে, যখন তারা হাদিসের কথা শুনে, বিশ্বনবীর চরিত্র নিয়ে, বিশ্বনবীর জীবন নিয়ে যারা কথা বলে তাদের কথা যারা শুনে তাদের অন্তর কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, এর বাইরে পূর্ণ হয় না। আল্লাহ পাক বলছেন
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন তাদের অন্তর আল্লাহর জিকিরে সন্তুষ্টি হয়, পরিতৃপ্তি হয়ে যায়। আল্লাহর জিকির মানে কোরআন। সুতরাং সেই কোরআন থেকে কথা বললে যারা কোরআনের বাহিরে আছে তাদের কাছে যদি অসহ্য মনে হয়, তারপরেও কোরআন সবার জন্য। কোরআনের কথা তাদের গায়ে লাগবে যারা কোরআন বিরোধী, তারপরেও কোরআনের কথা বলতে হবে। মানুষরূপী যতই বিরোধী হোক না কেন, কোরআন কিন্তু সহজ সরল এবং সঠিক পথের দিশা দেয়। যারা কোরআনকে অনুসরণ করে, কোরআনকে মান্য করে চলে, কোরআন অনুযায়ী চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক পথ দেখান দুনিয়াতে। কোরআনের সুপারিশ ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কোরআনকে অনুসরণ করবে, অনুকরণ করবে, কোরআন মেনে চলবে দুনিয়ার জীবনে। কোরআন মেনে চলা এত সহজ? যারা কোরআন মানে তাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, জেল, জুলুম, তারপরে ফাঁসি পর্যন্ত হয়। কেন? কোরআন মানার কারণে। তার বাস্তব প্রমাণ হলো সারা পৃথিবীর সবথেকে আলোচিত ব্যক্তি, বাংলাদেশের সবথেকে দামি একজন ব্যক্তি, মুফাসসির জগতের যিনি সম্রাট ছিলেন, কোরআনের পাখি যাকে বলা হতো, একমাত্র কোরআন মানার কারণেই 14 বছর সাজা হওয়ার পরেও নন্দিত মুফাসসির কোরআন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি কারাগার বরণ করেছে, তাকে হত্যা করা হয়েছে। কথা ঠিক কিনা বলে? সুতরাং কোরআন মানা, কোরআন অনুযায়ী চলা এত সহজ নয়। তারপরেও আপনি কোরআন ছাড়া কোন দিকে যাবেন? কোরআন ছাড়া যাওয়ার সুযোগ নাই। কোরআন ছাড়া অন্যদিকে যাবেন, শয়তান বসে আছে, মিথ্যা বসে আছে, প্রতারক বসে আছে, হেদায়েত পাওয়া যাবে না। আর কোরআন দিয়ে চলতে গেলে আপনার জুলুম আসবে, নির্যাতন আসবে, চাকরি হারাতে হবে, জানমালের ভয় থাকবে। এত কিছুর পরেও বাংলার জমিনে আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি তাকওয়ার পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। জুড়ে বলেন, কে দিয়েছেন? তাকওয়ার পরিচয় আমার দিতে হবে না, যিনি আমার আপনার রব। তাকওয়া মানে ভয়, আল্লাহ ভীতি। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি। তাকওয়া কেন করবে? হাদিসের মধ্যে এসেছে, ওয়াত্তাকুল্লাহ ফি হায়াতি, তোমার গোটা জিন্দেগি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগি তাকওয়ার ভিতরে পরিচালিত করো। যে ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকওয়ার ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করে, সে সফল, সে ব্যক্তি সফল, কামিয়াব হয়েছে। তাকওয়ার পরিচয় সম্পর্কে রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 21 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন তাকওয়ার পরিচয় কি? হে মানব মণ্ডলী, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী। যিনি মানুষ তাকেই বলা হচ্ছে। সে মুসলিম হতে পারে, অন্য ধর্মের হতে পারে, সে কাশিমপুরের লালদিঘির হতে পারে, সারা পৃথিবীর যে কেউ হতে পারে। আল্লাহ পাক তাকে অ্যাড্রেস করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের কেবলমাত্র একমাত্র ইবাদত করো। জুরে বলেন কার? আরো জুরে বলেন কার? আল্লাহর ইবাদত। সফল হতে চাও,
জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, আল্লাহর ইবাদত করো। আল্লাহর সমকক্ষ কাউকে বানায় না। যদি আল্লাহর সমকক্ষ কাউকে বানায়, সে যদি মনে করে না আলো ইলাহ আছে, আরও খোদা আছে, আরও উপাস্য আছে, তাহলে কি হবে? তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হবে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি তোমার মনে হয় এক আল্লাহ ছাড়া আরও ইলাহ আছে, এক মাবুদ ছাড়া আরও মাবুদ আছে, এক উপাস্য ছাড়া আরও উপাস্য আছে, তাহলে তাদের মধ্যে দুইজনের মধ্যে একজন বলবে আজকে সূর্য সকালে উঠুক, আরেকজনে বলবে না আজকে সূর্য বিকালে উঠুক। একজনে বলবে আজকে সূর্য উঠবে পূর্ব দিক থেকে, আরেকজন ইলা বলবে না আজকে সূর্য উঠাবো আমি পশ্চিম দিক থেকে। মারামারি লাগবে না লাগবে না? এই জন্য আল্লাহ কয়জন? শাহাদাত আঙ্গুলি খাড়া করে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ এক, ওয়ানলি ওয়ান। তার সমকক্ষ লাইসা কামিসলিহি শাই, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ পাক বলেন হে মানব মণ্ডলী, যার সমকক্ষ কেউ নাই, একমাত্র যার ইবাদত করতে হবে, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। কি সুন্দর করে তাকওয়ার পরিচয় আল্লাহ পাক তুলে ধরছেন। তিনি বলছেন আল্লাযী খালাকাকুম রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কেন ইবাদত করবে? কারণ তোমাকে আমাকে এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? আল্লাহ। সুতরাং সৃষ্টি করেছেন যিনি, ইবাদত হবে কার? আল্লাহ। এক আল্লাহর ইবাদত হবে। আল্লাহর সাথে সমকক্ষ স্থির করা যাবে না, শরীক করা যাবে না। আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের আগে যারা ছিল সকলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই যে তাকওয়ার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। আপনার অন্তরে, আমার অন্তরে এই লালদিঘি তথা গাজীপুর অঞ্চল হলো ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরির অঞ্চল। এখানে বেশিরভাগ লোক 75-80% লোক এখানে চাকরি করে। সারা বাংলাদেশের সকল লোক কোনো না কোনো ক্ষেত্রে এই গাজীপুরে বসবাস করে। কথা ঠিক কিনা? গাজীপুরে বসবাস করে। এই যে গাজীপুরে বসবাস করে কেন? রিজিকের সন্ধানে। এখন তিনি যদি কর্মচারী হিসাবে অথবা মালিক হিসাবে অথবা ম্যানেজার হিসাবে অথবা যে কোনো পোস্টে থাকা অবস্থায় তার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, খেয়াল করেন কথাটা, তার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, সে শ্রমজীবী হয়ে কোনো দিন দুর্নীতি করতে পারবে না। সে চাকরিজীবী হয়ে কোনোদিন চাকরির 12টা বাজাতে পারবে না। সে মন্ত্রণালয়ের বড় মন্ত্রিত্ব পেলেও জনগণের ভাগ্যে যা আসবে দুর্নীতি করতে পারবে না, তার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহর ভয় অর্জন করো। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় মানুষের অন্তরে অর্জিত না হবে, সারা বাংলাদেশ কেন, সারা বাংলাদেশ সিসি ক্যামেরা কেন, এর থেকে হাই ভোল্টেজ পাওয়ার মেশিন লাগিয়েও বাংলাদেশের মানুষের, পৃথিবীর মানুষের দুর্নীতি কমানো যাবে না, যাবে না, যাবে না, যতক্ষণ তার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় না ঢুকবে। কথা ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার সংজ্ঞা দিচ্ছেন, তাকওয়ার পরিচয় তুলে দিচ্ছেন। তোমার ভিতরে যদি তাকওয়া থাকে, তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের একজন। কারণ তোমার ভিতরে ভয় আছে, মানুষের ভয় না, আল্লাহর ভয়। তোমার ভিতরে ভয় আছে, র্যাবের ভয় নয়, রবের ভয়। তোমার ভিতরে ভয় আছে আল্লাহর। তোমার ভিতরে চাকরির ভয় নাই, কারণ চাকরি হলো রিজিক। যিনি রিজিক দেন তিনি হচ্ছেন রাজ্জাক। রিজিকের ভয় না করে রাজ্জাকের ভয় করো, দেখবে তুমি সফল হয়ে যাচ্ছ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য যারা আমরা কোম্পানিতে চাকরি করি, মালিক যদি আমাদেরকে একটু কষ্টও দেয়, আমরা চেষ্টা করব যথোপযুক্ত সময়, সঠিক সময়ে সঠিক কাজ যেন মালিকের ফাঁকি না দেয়। আপনি দুনিয়ার মালিকের ফাঁকি দিলেন, উপরে যিনি আছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন মালিকের মালিক, হাকিমের হাকিম, বিচারকের বিচারক, তামাম পৃথিবীর সব থেকে ক্ষমতাধর আল্লাহ, তাকে ফাঁকি দেওয়া কথা কোন, তাকে ফাঁকি দেওয়া যাবে? সুতরাং ফাঁকি দেওয়া বন্ধ করতে হবে। এটা হলো আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন যে আল্লাহর ভয় এভাবে তুমি অর্জন করো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকেই একমাত্র ভয় করতে হবে।
মসজিদে কথা বললে আপনার চাকরি চলে যেতে পারে, এই জন্য আপনি কোরআন হাদিস বাদ দিয়ে কথা বলতে পারবেন না। কারণ হলো আল্লাহ নবী বলেন, যারা মানুষের ভয়ে, চাকরির ভয়ে, ব্যবসার ভয়ে, রিজিকের ভয়ে তার কোরআনের কথাটাকে ঘুরায় দেয়, বান্দার সামনে কোরআনের কথা ঘুরিয়ে দিয়ে অন্য কথা বলে, কোরআনের সঠিক কথা যারা বলতে চায় না, আল্লাহর নবী বলেন দুনিয়ার জীবনে তাদের ব্যবসা সফল হলেও, দুনিয়ার জীবনে সম্মান পেলেও ওই ব্যক্তি আমার আদালতের মধ্যে, আল্লাহর আদালতের মধ্যে বুবা শয়তান হিসাবে থাকবে। বুবা শয়তান, কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমরা বোবা হতে চাই না। আপনি আমাকে ভয় দেখান, আমাদেরকে ভয় দেখান। যারা তামাম পৃথিবীতে ইমামতি করে, মসজিদে খুতবা দিচ্ছে, তাদেরকে আপনি ভয় দেখান। আপনি মূলত ইমামকে, খতিবকে ভয় দেখালেন না। আপনি মূলত ইমাম খতিব যার কথা বলে তাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। সুতরাং আমাকে ভয় দেখাবেন, আরেকজনকে ভয় দেখাবেন, আমাদেরকে ভয় দেখাবেন, লাভ কি? সকালে উষ্টা খেয়ে পরে যে আপনি মরেও যেতে পারেন। সুতরাং ভয় করতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র চিৎকার দিয়ে বলেন কাকে? একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আপনি মানুষের কল্যাণের কাজের জন্য যদি নিবেদিত থাকেন, কবি বলছেন কেউ পরের জন্য দোয়া করছে, কল্যাণের জন্য দোয়া করছে, সে নিজের জন্য চাওয়ার সময় পাচ্ছে না, মানুষের মানবমণ্ডলীর কল্যাণের জন্য নিয়োজিত হয়েছে যে নিজের সময় পাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি মানুষের জন্য উপকার করলে যতটা উপকার হয়েছে, নিজের জন্য উপকার করতে না পারা, দোয়া করতে না পারার কারণে ওই সমপরিমাণ কিংবা ওর থেকে বেশি ওই ব্যক্তিকে দান করে দেবে। আসুন আমরা মানুষের অকল্যাণ থেকে দূরে থাকি, কল্যাণের চেষ্টা করি। আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি হোক এটা যেন না হয়, উপকার করতে না পারলেও যেন ক্ষতি না হয়, এই শিক্ষাই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার মধ্যে। যে তাকওয়া অর্জন করো, তোমার ভিতরে যদি তাকওয়া থাকে, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, পানির নিচে গিয়েও রমজান মাসে তুমি পানি খেতে পারবে না, ঘরের দরজা বন্ধ করেও খাবার খেতে পারবে না, প্রশাসনের কোনো লোক নাই, নিজুম রজনী একাকী সুন্দরী নারী পেয়েও আল্লাহর ভয়ের কারণে তুমি তাকে ছেড়ে দিবে, তার ইজ্জতের উপর হামলা করার সাহস তুমি পাবে না। এই শিক্ষা যে বস্তু দিবে তার নাম হচ্ছে তাকওয়া। তার নাম কি? তার নাম হচ্ছে তাকওয়া। সম্মানিত ভাইয়েরা, একমাত্র কেবলমাত্র ভয় করতে হবে, একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে, অন্য কাউকে ভয় করা যাবে না। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাহল আয়াত নাম্বার 52, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাহু الدين واصبا أفغير الله تتقون। আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে কেন ভয় করবা? আমি আল্লাহকে কেন ভয় করবে? কারণ হচ্ছে ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আসমানে তাকাও, রাতের বেলায় কত সুন্দর দৃশ্য তোমার চোখে পড়বে, দিনের বেলায় প্রচণ্ড আলোদীপ্ত সূর্য দেখতে পাবে। জমিনের দিকে তাকাও, দেখবা জমিনে কত সুন্দর শস্য ফসল হচ্ছে, গাছ হচ্ছে, ফুল হচ্ছে, প্রজাপতির নাচ, পাখিদের কিচিরমিচির শব্দ, সিংহ এবং বাঘের আগ্রাসী শব্দ তুমি শুনতে পাবে। পানির দিকে তাকাও, কত জীব, কত প্রাণী তোমাদের জন্য সৃষ্টি করেছি। ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে তাকাও, জমিনে তাকাও, যা কিছু দেখতে পাও সব কিছু একমাত্র আল্লাহ। সুতরাং সেই আল্লাহকেই ভয় করো। স্বেচ্ছায়, ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর আনুগত্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে সব কিছু আমার আনুগত্য করে, তোমরা কি আমাকে ভয় করবে না? জোরে বলেন, আমরা ভয় করব কি না? ভয় করার দরকার আছে না নাই? আপনার আমল সুন্দর হবে, অত্যন্ত সুন্দর হবে। কিসের মাধ্যমে? আল্লাহর ভয়ের মাধ্যমে। আল্লাহর ভয় নামক ওই জিনিস যদি আপনার আমার ভিতরে থাকে, পৃথিবীর কোনো র্যাব লাগবে না, কোনো গোয়েন্দা লাগবে না, কোনো পুলিশ লাগবে না, পৃথিবীতে কোনো চাকরিজীবী মহল আপনার লাগবে না, আপনার নিরাপত্তা দেওয়ার জন্য সিসি ফুটেজ লাগবে না, আপনি নিজেই যথেষ্ট। এটা যার পরিকল্পনা হবে তার নাম হচ্ছে তাকওয়া, তার নাম হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি। সম্মানিত হাজিরিন,
অল্প সময়, প্রথম জুমা, কথা শুরু করতে করতে সময় প্রায় শেষের দিকে, একটা বাজে, আর অল্প কথা বলেই শেষ করে দেব। সম্মানিত ভাইয়ারা, এই তাকওয়ার পরিচয় এবং শুধুমাত্র আল্লাহকে ভয় করতে হবে, এই দুইটা পয়েন্ট বলার পরে আপনাদের সামনে শেষ হিসাবে যা বলতে চাই সেটা হলো, দুনিয়ার জমিনে আপনি তাকওয়া অবলম্বন করলেন, সঠিকভাবে খেতে পারলেন না, হালাল হারাম জানার মাধ্যমে আপনাকে খেতে হবে। আপনি তাকওয়া অবলম্বন করেন, এই জন্য হারাম খেতে পারলেন না, সুদ খেতে পারলেন না, ঘুষ খেতে পারলেন না, মানুষের চাকরির উপর হাত দিলেন না, কষ্ট করে সংসার চালালেন, ভালো দামি চাউলের ভাত খেতে পারলেন না, বাজারে যায় ভালো ইলিশ মাছ কিনতে পারলেন না, 900 টাকা কেজি গরুর গোশত কিনতে পারলেন না। কারণ তাকওয়া অবলম্বন করার কারণে আপনি বুঝতে পারছেন আল্লাহ আমাকে দেখতেছে। আমি যদি কোনো বাটপারি করি, কোনো চুরি করি, সিটারি করি, দুর্নীতি করি, পৃথিবীর মানুষ না দেখলেও কে দেখেন? এই ভয়ের কারণে আপনার পরিবার কষ্টের মধ্যে অবস্থায় চলছে, পাশাপাশি আরেক ব্যক্তিকে দেখেন সে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, আপনি থাকেন 3 সেট বাড়িতে আর উনি থাকে 10 তলায়। এইরকম লোক আছে না নাই? তাহলে তাকওয়া অবলম্বন করে আপনার কি লাভ হলো? আপনার প্রধানত লাভ হলো যে তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ পাক আপনার প্রতি খুশি, আপনার বোনাস, আপনার বেতন, আপনার যা খায়ের যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জনের কারণে আখিরাতে আপনাকে দান করবেন। এখন আমরা কি শুধুমাত্র দুনিয়া চাই না আখিরাত চাই? আমরা দুনিয়াও চাই, আখিরাতও চাই। আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিয়ে নয়, দুনিয়াকে তুলনায় আখিরাতকে প্রাধান্য দিয়ে। আখিরাত হচ্ছে আমার টার্গেট, মেইন টার্গেট হচ্ছে আখিরাত। দুনিয়া আমার চূড়ান্ত লক্ষ্য বিষয় নয়, আখিরাতের চূড়ান্ত লক্ষ্য বিষয় হচ্ছে আখিরাত, আল্লাহর ক্ষমা পাওয়া, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাওয়া। আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তাকওয়ার পরকালীন কল্যাণ, তাকওয়ার পরকালীন সফল, এই বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তাকওয়া অবলম্বন করলে দুনিয়ার জমিনে ভালো অবস্থানে অনেক সময় চলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান 15 নম্বর আয়াত, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। রব্বুল আলামিন বলেন, হে নবী, কুল, আপনি বলুন, আমি কি আপনাকে এমন কোনো বিষয়ের সন্ধান দেব না? তার মানে আল্লাহ তাআলা নবীকে অবশ্যই সেই গোপনীয় বিষয়ের সন্ধান দিবেন। সেটা হলো আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, যে ওই ভালোর থেকে আরও কল্যাণকর, আরও মঙ্গল, আরও তোমার জন্য সফলতার কথাকে আমি বলবো না। সেটা হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনার পরে লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা ভয় করে আল্লাহর প্রতি। কার প্রতি? যারা আল্লাহকে ভয় করে চলে, তাদের জন্য কি রয়েছে? তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তাদের জন্য যারা মুত্তাকি, ওই যে দুনিয়াতে একজন সুদ খেলো, ঘুষ খেলো, মিথ্যা বলল, পরনারী আসক্ত হলো, দুনিয়ার জমিনে সমস্ত ফাহেসা কাজ করার পরে তার মনের আশা ইচ্ছা মিটালো, আরেক ব্যক্তি তাকওয়া অবলম্বন করার কারণে, মুত্তাকি হওয়ার কারণে, আল্লাহকে ভয় করার কারণে এই সব কিছু থেকে দূরে সরে রইল এবং কষ্ট পেল, সে কি নিতান্ত কষ্টের মধ্যে থাকবে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জন্য দুনিয়া কষ্ট হলেও তোমার জন্য আখিরাত পরিষ্কার, তোমার জন্য আমি জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক জান্নাতের বর্ণনা দিচ্ছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, তার নিচ থেকে ঝর্ণাসমূহ প্রবাহিত হতে থাকবে, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পিওর, পবিত্র, ইনটেক শরবত, শরাব তোমাদেরকে সেদিন পান করানো হবে। কাদেরকে? যারা দুনিয়ার জমিনে মুত্তাকি ছিল।
কথা বুঝতে পারছেন? কথা বোঝা যায়? দুনিয়ার জমিনে যারা মুত্তাকি ছিল তাদের জন্য এই সুন্দর ঘোষণা আল্লাহ পাক। আর এটা কতদিন বান্দা মনে করবে জান্নাত পেলাম, যদি জান্নাত থেকে বের করে দেয় আল্লাহ পাক বলেন না, যাকে আমি জান্নাতে একবার ঢুকাবো খালিদিনা ফিহা, অনন্ত অসীম সেখানে থাকবে, কোনো দিন তাকে বের করে দেওয়া হবে না। তাকে কি দেওয়া হবে? ওয়াজওয়াজুম মুতাহহারা, তাকে পবিত্র স্ত্রীগণ তাকে দেওয়া হবে। দুনিয়ার স্ত্রীগণ না, আখিরাতের স্ত্রীগণ, যার কোনো মাসিক হবে না, যার কোনো রোগ হবে না, যার কোনো মুখ দুর্গন্ধ থাকবে না। জান্নাতের হুরদের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হুরেরা যদি, জান্নাতের হুরেরা যদি তার নিচুক আঙ্গুল পরিমাণ দুনিয়ার জমিনের দিকে লক্ষ্য করে একটু ছেড়ে দিত, তাহলে তামাম পৃথিবী ফর্সা হয়ে যেত। এত সুন্দর হুর গেলমান তাদের জন্য রাখা হয়েছে। কাদের জন্য? যারা মুত্তাকি, যারা কষ্ট করে মুত্তাকি হবে, মুত্তাকি অর্জন করবে, গুণ অর্জন করবে, তাদের জন্য এই সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত বলি, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। সূরা আনাম, সূরা আনামের 32 নম্বর আয়াত, যেটা আমি খুতবায় তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। আল্লাহ পাক বলেন, দুনিয়া, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন, দুনিয়ার জীবন তুচ্ছ, খেলাধুলা ছাড়া, ছল তামাশা ছাড়া, দুনিয়ার বুক বিলাস ছাড়া দুনিয়ার জীবন আর কিছুই না। এটা হলো দুনিয়ার জীবন। লালসা আপনাকে চোখ ধাঁধাবে, আপনার চোখে জিলিক দিবে, এটা দুনিয়ার জীবন। আসলে এটা সঠিক জীবন নয়। সঠিক জীবন হলো আখিরাতের জীবন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু ওয়ালাদ-দারুল আখিরা, আখিরাতের ঘর হলো স্থায়ী ঘর, আখিরাত হচ্ছে স্থায়ী। লিল্লাযীনা ইয়াত্তাকুন, তাদের জন্য স্থায়ী হবে, তাদের জন্য আখিরাত চিরন্তন, চিরকাল থাকবে, অটুট অবস্থায় থাকবে, সুন্দর থাকবে। যারা দুনিয়ার জমিনে মুত্তাকি ছিল, তাকওয়া ছিল, পরহেজগার ছিল। আজকে আসুন, আপনার মুত্তাকি, আমার মুত্তাকি, আপনার ভয়, আমার ভয়, আমি মিলাই যদি দেখি আমার আপনার ভয়, আমার আপনার আল্লাহকে ভয় করা, দুনিয়ার জীবনে চলা, এটা কোরআন হাদিসের সাথে মিলে গেছে, আলহামদুলিল্লাহ, আপনি সফল পথে আছেন। আর যদি দেখেন কোরআন হাদিসের সিরিয়ালের সাথে আমার জীবনের সিরিয়ালের কোনো মিল নাই, তাকওয়া আমি অর্জন করছি না, তাকওয়া অনুযায়ী চলছি না, শুধু নামাজ পড়তেছি, তাকওয়া অর্জন করি না, শুধু রোজা রাখতেছি, তাকওয়া অর্জন করি না, মানুষদেরকে দান সাদাকা করি, ভিতরে তাকওয়া নাই, দিনের বেলা আমল করি, দিনের বেলায় এলাকার সভাপতি, আবার রাতের বেলায় দুর্গা পূজার সভাপতি, নাচ গানের সভাপতি, বিভিন্ন কনসার্টের সভাপতি, এর নাম তাকওয়া না। কথা ঠিক কিনা বলেন? সুতরাং দিনের বেলায় চরিত্র আমার যেমন ঠিক থাকবে, রাতের আধারে অন্ধকারে আড়ালেও ঠিক তেমনই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমার ভিতরে, আপনার ভিতরে আসুক, আল্লাহর ভয় জাগ্রত হোক। এই আল্লাহর ভয় নিয়ে আমরা যেন চলতে পারি, আল্লাহর ভয় নিয়ে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করছি। আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার আলোচনা শুনলেন, পর্দার আড়ালের মা বোনেরা সহ সকলকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনাদের সামনে যেই বিষয়ে কথা বলছি সেটা সামারি বলে আমি আলোচনা শেষ করতে চাই। সেটা হলো তাকওয়া। তাকওয়ার পরিচয় আমরা বলেছি যে আল্লাহ